ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। অতএব চূড়ান্ত কথা বলি, শেষ কথা বলি, এটাই একটি বাস্তবতা মনে রাখতে হবে, মরতেই যেহেতু হবে, আজ হোক কাল হোক, মৃত্যুর স্বাদ যেহেতু আপনাকে গ্রহণ করতেই হবে, এ জীবন যেহেতু চলেই যাবে, কবরের মধ্যে যেহেতু শুতেই হবে, কবরের মধ্যে রাখার পরে তো বলা হয় আমি আপনাকে আল্লাহর নামে রাসূলের দলে উঠাই দিলাম, বলা হয় না? কবরের মধ্যে রেখেই তো লাশটাকে বলা হয় আমি আপনার আল্লাহর নামে রাসূলের দলে উঠাই দিলাম। পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় তোমার রাজনীতি, তোমার অর্থনীতি, তোমার সমাজনীতি, তোমার সংস্কৃতি, তোমার রাষ্ট্রনীতি, তোমার পরিবার নীতি, তোমার ভোটাভুটি, তোমার মিছিল, তোমার দেয়ালের লিখন, সবকিছু ছিল ইসলামের বিরুদ্ধে। আর মরার পরে তুমি গিয়ে বলতেছো আল্লাহর নামে রাসূলের দলে উঠাই দিলাম। তোমার বিবেককে প্রশ্ন করে দেখো, এক রাজনৈতিক দলে মিছিল করে আরেক রাজনৈতিক দলের কাছে কি শরবত খাওয়া যায়? তোমার জীবন থাকতেই তো তুমি আল্লাহর দলে আসো নাই, নবীর দলে আসো নাই, মরার পরে তোমার এই মরা লাশটা দিয়ে আমার নবী করবেনটা কি? আল্লাহর নামে দিয়ে লাভটা হলো কি? ঠিক কিনা বলেন? অতএব বেঁচে থাকা অবস্থায় ইসলামের পক্ষে কাজ করতে হবে, ইসলামের পক্ষে কাজ করতে হবে, ইসলামের পক্ষে কাজ করতে হবে। বান্দারা জাহান্নামের মধ্যে যখন জ্বলতেই থাকবে, একটা পর্যায়ে জাহান্নামীরা জাহান্নামের দারোয়ানকে বলবে, শেষ পর্যায়ে গিয়ে যখন আল্লাহকে বলবে, আল্লাহকে আরজি করবে আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ তাআলা সেদিন জাহান্নামীদের দিকে তাকিয়ে বলবে চুপ, কোনো কথা বলবি না, উঠতে থাক। আল্লাহ যদি জাহান্নামীদের বলে চুপ, কোনো কথা বলবি না, পড়তে থাক, সেদিন কি আর রক্ষা আছে? এই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আসুন আমরা আজকে থেকে দৃঢ় শপথ হই, যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ